অনার্স দ্বিতীয় বর্ষের আমার স্নেহের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমরা আজকে অপটিক্সের ক্লাসটা করব। অপটিক্সের কোর্স নাম্বারটা হলো 201 আর চ্যাপ্টার হলো 2। আমরা যে অংশটা নিয়ে কাজ করব আজকে সেটা হলো রিভিউজ অফ ওয়েভ প্রোপাগেশন। তো আমরা আসলে আমাদের এই অংশে সিলেবাসে যেটা আছে ম্যাক্সিমামটা হলো আসলে ট্রাভেলিং ওয়েভ নিয়ে কথা আছে। ট্রাভেলিং ওয়েভ মানে চলমান তরঙ্গ। আমরা সেই চলমান তরঙ্গ নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলি, তরঙ্গটা কি আসলে আমাদের? তরঙ্গটা হলো এক ধরনের পিরিয়ডিক মোশন, আমরা যেটা বলি পর্যায়বৃত্ত আন্দোলন। যে আন্দোলন কি করে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। যেমন আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, শব্দ তরঙ্গ, এগুলো। তো তরঙ্গটা কিভাবে যেতে পারে? একটা তরঙ্গ আমরা জানি সেটা এইভাবে যায়। ওকে, এইভাবে। এখানে তরঙ্গ যে বেগের সামনের দিকে, এই বেগটাকে আমরা তরঙ্গ বেগ বলি। আর একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। যেমন এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে সময় লাগে সেটা, অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে, এই জায়গায় এলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় আমরা জানি। একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। আর দশা কাকে বলে? ফেজ যেটা বলে, ফেজটা হলো তরঙ্গের যে কোনো মুহূর্তে সম্মুখ অবস্থা, যেটা আমরা বলি আসলে যে কোনো মুহূর্তে যে অবস্থা আছে সেই অবস্থাটাকে আমরা বলি দশা। তবে আমরা এখানে আসলে দশা কোণের কথা বলবো, যে কোণটা হলো এইটা, দশা কোণ থিটা। আরেকটা আছে আমাদের বিস্তার, যে কোনো দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে তরঙ্গ সেই দূরত্বটাকে কি বলা হয়? বিস্তার বলা হয়। আর কম্পাঙ্ক কাকে বলে? এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে। আমরা জানি টি সেকেন্ডে কয়টা কম্পন সম্পন্ন করে একটা পর্যায়কালের জন্য? একটি। তাহলে এক সেকেন্ডের জন্য কয়টা কম্পন সম্পন্ন করবে? 1/t। দিস ইজ ফ্রিকোয়েন্সি, এটাই হলো কম্পাঙ্ক। আর কম্পাঙ্কের একক আমরা কি জানি? হার্টজ জানি। আচ্ছা, তাই যদি হয়, এবার আমরা দেখি বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি রকম হবে। এখান থেকে আমরা বলি ল্যামডা দূরত্বের জন্য সময় লাগে ক্যাপিটাল টি, অর্থাৎ টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাই যদি হয় তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ল্যামডা বাই টি। সুতরাং এই যে আমার একক সময় যে দূরত্ব, এটাই হলো আমার কি? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ তাহলে ভি সমান কি হবে? ল্যামডা বাই টি পেলাম। আবার আমরা কি জানি? কম্পাঙ্ক এফ সমান জানি 1/t। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভি সমান এফ ল্যামডা। এটাই হলো তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। ওকে, তো এই জায়গা থেকে আরেকটা জিনিস, আমরা তিনটা টার্ম, তো তিনটা টার্মের ভিতর আমরা যদি একবার বেগটাকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা দুটো মাধ্যমের ভিতর যদি শব্দ যায় তখন কি হবে? তখন ভি সমান f1 ল্যামডা 1 সমান f2 ল্যামডা 2। আবার যদি আমরা এরকম করি, কম্পাঙ্কটাকে যদি স্থির রাখি তখন কি হবে? তখন এইটা থেকে আমরা লিখতে পারি v1 বাই ল্যামডা 1 সমান v2 বাই ল্যামডা 2। এই গেল আমাদের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, বেগ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে আমাদের তরঙ্গের ব্যাপারটা একটু। এখন আমরা আসি ট্রাভেলিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ অর্থাৎ চলমান তরঙ্গ। চলমান তরঙ্গের যে সমীকরণটা আসলে আমরা কিন্তু আগেও জানি, যেহেতু আমাদের এখানে চ্যাপ্টারটা জাস্ট রিভিউ করছি, আমরা একটু পর্যালোচনা করছি এখানে, সেটা হলো ট্রাভেলিং ওয়েভ। খেয়াল করো, ট্রাভেলিং ওয়েভ, যে তরঙ্গ নির্দিষ্ট দিকে, যে তরঙ্গ নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয় সেটাই হলো ট্রাভেলিং বা চলমান তরঙ্গ আমরা বলি। তাই যদি হয় এই যে এইভাবে যাবে, সামনের দিকে যাবে, খেয়াল করো এইভাবে যাবে, দিস ইজ ট্রাভেলিং ওয়েভ।
তো ট্রাভেলিং ওয়েভ যদি হয়, আমরা এইটা জানি, এটা হলো পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। এটা কি? পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। আর এটা হলো কি? এটাকে আমরা যেটা দশাকোণ বলি থিটা। আর বিস্তারের কথা যদি বলি, বিস্তার হলো আমাদের এইটা। ওকে, এইটা হলো বিস্তার। তাই যদি হয়, আমরা ধরে নিলাম এখানে একটা কণা এইভাবে যাচ্ছে। ওকে, তাই যদি যায়, আমরা ধরে নিলাম কণাটির সরণ, খেয়াল করো, কণাটির ওয়াই, কণাটির বিস্তার এ। তাই যদি হয়, তাহলে আমরা যেটা লিখতে পারি যে ট্রাভেলিং ওয়েভের একটা ইকুয়েশন, যেটা সেই ইকুয়েশনটা আমরা লিখতে পারি y = a of sin θ। আমরা এটা ফিগার থেকেই বুঝতেছি, এটা হলো কি? সাইন ওয়েভ। তাই যদি হয় a sin θ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন কথা হলো, এই জায়গার যে কোনো একটা বিন্দুতে আমরা নির্ণয় করব চলমান তরঙ্গের কণাটির সরণ। তাই যদি হয়, আমরা ধরে নিলাম সে এই বিন্দুতে নির্ণয় করি, পি বিন্দু। তাহলে এই জায়গা থেকে আমার পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা x দ্বারা প্রকাশ করি। x দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কি হবে দেখো, আমরা জানি ল্যামডা দূরত্বের জন্য দশার পরিবর্তন হলো কি? দশার পরিবর্তন 2π। দিস ইজ পাই, দিস ইজ পাই, 2π। এবং আরেকটাও আমরা জানি, তরঙ্গ যেখানে সৃষ্টি হয় সেখানে হলো তার দশা সবচেয়ে বেশি থাকে। তারপর সে সামনের দিকে যত যাবে, কি হবে তখন? তখন দশাটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ দশার পরিবর্তনটা ডিক্রিজ হতে থাকে। এটা ড্যাম্পড অসিলেশনের মতো। তাই যদি হয়, তাহলে আমরা দেখি ল্যামডা দূরত্বের জন্য দশা পরিবর্তন হলো 2π। সুতরাং একক দূরত্বের জন্য দশা পরিবর্তন কত হবে? 2π/λ। সুতরাং এই যে পি বিন্দুতে x দূরত্বের জন্য দশা পরিবর্তন হবে কত? এটাকে আমরা আলফা বলি, 2π/λ × x। তার মানে দেখো, আমরা পি বিন্দুতে যদি ধরি, পি বিন্দু পর্যন্ত আমার তরঙ্গ এই পর্যন্ত আসার জন্য দশার পরিবর্তন হয়েছে আলফা। প্রাথমিক অবস্থায় ছিল কি? থিটা। তাই যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা দেখো, তাহলে সুতরাং পি বিন্দুতে কণাটির সরণ y সমান a of sin θ minus alpha। তাহলে আমাদের কি হবে? y সমান a of sin কি হবে? θ minus 2π/λ × x। এটা গেল। এখন কথা আছে আমাদের, এই যে দশার দশাকোণ যে থিটা আমরা ধরে নিলাম, এই দশাকোণটা হলো t সময় তৈরি হয়। তাই যদি হয়, তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি θ/t। তার মানে থিটা সমান কি হবে? ওমেগা t। তো সুতরাং দেখো, তাহলে আমাদের কি হলো? a sin ওমেগা t minus 2π/λ × x। আমরা পেয়ে গেলাম একটা চলমান তরঙ্গের সমীকরণ পেয়ে গেলাম। চলমান তরঙ্গের সমীকরণটা আরো দুটো ফর্মে আমরা কনভার্ট করতে পারি, সেটা দেখি। আবার আমরা জানি ওমেগা সমান 2π/t। তাই যদি হয়, তাহলে দেখো y সমান তাহলে কি হয়? a of sin 2π/t into t minus 2π/λ into x। তাহলে কি হলো? 2πটা যদি কমন নিই, তাহলে কি হয়? 2π কমন নিয়ে দেখি, t ক্যাপিটাল T minus x/λ। এইটাই হলো আমার চলমান তরঙ্গের আরেকটা সমীকরণ। আরেকটা ফর্মে যাব। আবার আমরা জানি কম্পাঙ্ক f = 1/t। আবার জানি v সমান f λ। তার মানে কি? f = কি হয়? v/λ। তাহলে এই দুটো অংশ আমরা বসিয়ে দিই এখানে।
তাহলে কি হবে y সমান সমান হবে a of sin 2 pi ft minus 2 pi ft minus x by lambda, আবার f equal to v by lambda। তাই যদি হয় তাহলে y সমান কি হলো a of sin 2 pi vt by lambda minus x by lambda। সুতরাং y সমান হবে a of sin 2 pi by lambda vt minus x। এটাই হলো আমাদের চলমান তরঙ্গের মূল সমীকরণ। এটা হলো আমাদের চলমান তরঙ্গের মূল সমীকরণ। এই তরঙ্গটা আমাদের ছবিটা মুছে দিই। তরঙ্গটা কিভাবে গিয়েছিল? সামনের দিকে গিয়েছিল এইভাবে। এখন তরঙ্গ যদি উল্টা দিকে যদি আসে তখন কি হবে? তখন এটা তার মানে এটা মাইনাস x, তখন এটা কি হবে? তখন সমীকরণটা হবে a of sin 2 pi by lambda vt plus x, তখন প্লাস হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের চলমান তরঙ্গের সমীকরণ। ওকে, তাহলে আমাদের চলমান তরঙ্গের অংশটা গেল। আমরা চলমান তরঙ্গের আর একটা অংশ দেখো বের করব। সেটা হলো কি আমাদের আরেকটা যে অংশটা বের করব সেই অংশটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ট্রাভেলিং ওয়েভ। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ট্রাভেলিং ওয়েভ, আমরা এই অংশটা নিয়ে কাজ করব। আমরা একটু আগে পড়ে এলাম ট্রাভেলিং ওয়েভের যে সমীকরণটা সেটা কি ছিল? a of sin 2 pi by lambda vt minus x। এখন এই সমীকরণটাকে আমরা কি করব? এই সমীকরণটাকে আমরা একবার t এর সাপেক্ষে ব্যবকলন করব আর একবার x এর সাপেক্ষে ব্যবকলন। দেখো দুটো ফর্মে আমাদের আছে, t আর x, দুটো সাপেক্ষে আমরা ডবল দুইবার করে ব্যবকলন করে দেখি। তাই যদি হয় তাহলে দেখি কি হয়। সুতরাং dy ডিভাইডেড বাই dt সমান তাহলে কি হবে? দেখো sin মানে cos আসবে ব্যবকলন করলে আমরা জানি। তাই যদি হয় তাহলে a থেকে গেল, sin এর জন্য cos টা আগে বসিয়ে দিই আমরা, তাহলে কি হবে? এই দেখো vt minus x। এখন আমাদের কি হবে? এখন এই যে আমরা t এর সাপেক্ষে তার মানে এই অংশটা আমার আসবে। তাই যদি হয় তাহলে কি হবে? twice pi by lambda into v। এটা গেল। এটাকে আমরা আবার যদি ব্যবকলন করি তাহলে কি হবে? d square y by dt square সমান সমান তখন কি হবে? a তো কমন থেকে যাবে, আমার এখানে আসবে cos এর জন্য আবার আসবে মাইনাস sin। তাই যদি হয় a 2 pi by lambda যে অংশটা ছিল থাক সেই অংশটা গেল, তাহলে cos এর জন্য সাইনটা আমরা লিখে দিই 2 pi by lambda vt minus x। মাইনাস গেল, আবার এই ফর্মটা আরেকবার আসবে, সেটা আসবে 2 pi by lambda into v। তাহলে কি এলো আমাদের? d square y divided by dt square সমান সমান মাইনাস 4 pi square by lambda square into a v square sin of 2 pi by lambda vt minus x। এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো আমরা t এর সাপেক্ষে ব্যবকলনটা করলাম, আবার x এর সাপেক্ষে করব। দেখো আবার y equal to a of sin 2 pi by lambda vt minus x। এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ব্যবকলন করি তখন কি হবে? তখন হবে sin মানে কি হবে? আমাদের cos। ওকে, sin যদি cos হয় তাহলে এটা চলে এলো, cos এর ফর্মটা আগে দিই 2 pi by lambda vt minus x। আর এখানে কি হবে? 2 এই x এর সাপেক্ষে যেহেতু একটু কথা বলি, তাহলে এই আমার x এর জন্য কমন আছে এটা, তার মানে আমার কি হবে?
টুয়াইস পাই বাই ল্যামডা, আর মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। এটা গেল। তাই যদি হয় তাহলে আমাদের এখন কি হবে, আবার করি আমরা। সুতরাং দেখো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার সমান তাহলে কি হবে, তখন যেটা হবে আমার cos মানে কি হবে, cos মানে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে মাইনাস আসবে, তার মানে মাইনাসটাই থেকে যাবে। এটা আমার থেকে গেল 2 পাই বাই ল্যামডা থেকে গেল আমার, ওকে থেকে গেল। এখানে cos এর জন্য আসবে কি sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, আর এই যে অংশটা কমন আছে সেটা আবার আসবে, তার মানে 2 পাই বাই ল্যামডা। গুড, তুলে ফেলো। আমি উপরের অংশটা মুছে দিই। তাহলে আমাদের কি হলো, সুতরাং ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার সমান সমান হবে মাইনাস 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার ইনটু এ, এইটুক চলে গেল। তারপরে এলো কি sin 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স। এটা হলো 2 নাম্বার সমীকরণ। আমার কাজ শেষ। দেখো তাই যদি হয় তাহলে এখন আমাদের কি করতে হবে, এটা হলো ডি স্কয়ার ওয়াই ছিল, এখন দুটোকে জাস্ট আমরা ভাগ করব, আর কিছুই না। আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, তাই যদি হয় 1 ভাগ 2। দেখো এই কাজ শেষ। তার মানে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কয়ার ভাগ ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার সমান সমান কি হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, এটাও কেটে যাবে, এও কেটে যাবে, ভি থাকবে, আবার ভি স্কয়ার থাকবে, আর কি থাকবে, এটাও কেটে যাবে, শেষ। সুতরাং ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু কি হলো, ভি স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার। দিস ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ট্রাভেলিং ওয়েভ। তাহলে আমাদের দেখো ট্রাভেলিং ওয়েভের মূল সমীকরণ এবং ওখান থেকে ডিফারেন্সিয়াল ফর্মে আমরা যে সমীকরণ পেলাম সেটা পেলাম কি, ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার সমান সমান ভি স্কয়ার ইনটু ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। দিস ইজ the differential form of traveling waves equation. ওকে, আমাদের ট্রাভেলিং ওয়েভসের যে সমীকরণ মোটামুটি লাগবে সেটার কাজ কিন্তু আমাদের আসলে শেষ। এখন আমাদের যে অংশটা আজকের ট্রাভেলিং ওয়েভসের যে আলোচনা যেটা আমাদের ছিল, রিভিউ যেটা ছিল, সেটা মোটামুটি আমরা শেষ করে ফেললাম। আমরা এর পরে যে অংশটা আগামী লেকচারে যেটা করব সেটা হলো সেকেন্ড চ্যাপ্টারের, যেটা আমরা আসলে নেক্সট যেটা করব সেটা হলো প্রতিসরণের অংশটা নিয়ে কাজ করব। প্রতিসরণের যেটা আছে, প্রতিসরাঙ্ক আছে, লেন্স আছে, ওই অংশটা নিয়ে কথা বলবো আমরা আগামী লেকচারে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।